আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি সাইন ওয়েভ ইনভার্টার দেখব। এই ইনভার্টারটি আমরা ডিজাইন করেছি PIC 16F67 মাইক্রোকন্ট্রোলারের জন্য। প্রোটিয়া সিমুলেশনে F নাই, তার জন্য আমি C নিয়েছি। আচ্ছা, এখন সেটা হলো ব্যাটারির যে ভোল্টেজ, ব্যাটারির ভোল্টেজটা আমি RA2 তে দিছি। আর এটা হলো ইনভার্টার অন অফ সুইচ, এটা হলো মেইন এসি অন অফ সুইচ। আমরা 50 হার্জ অসিলেশন হয় কিনা সেটা জানার জন্য এখানে একটা 50 হার্জ সিগন্যাল দিয়ে রেখেছি, যাতে আমরা বুঝতে পারি 10 মিলি সেকেন্ডে অসিলেট করতেছি কিনা। এখন আমরা যে কাজটা করি, অসিলেশন দেখবো, তাহলে মেইন ইনভার্টার অন এবং এসি অফ করে দিলাম। তাহলে আমাদের যে জিনিসটা হবে, আমরা সিমুলেশন রান করলে অসিলেশন আসবে। তো আমরা যে সিমুলেশন রান করলাম, অসিলেশন আছে, এই হলো অসিলেশনের অবস্থা। এখন আমরা দেখি যে এটা 50 হার্টজ এর কাছাকাছি কিনা। আমরা পজ করলাম, পজ করার পরে আমরা এটা দিয়ে কম্পেয়ার করব যে হ্যাঁ, এটা 10 মিলি সেকেন্ডের আছে এবং এটা অসিলেশন হচ্ছে। আর আরেকটা জিনিস হলো, সেটা হলো আমরা এটা একটু বড় করি, বড় করার পরে আর একটু বড় করব। আর বড় করলাম, বড় করার পরে আমরা এই ব্যাটারি ভোল্টেজটা একটু আপ ডাউন করি। ব্যাটারি ভোল্টেজ আপ ডাউন করলে তার অসিলেশন পিরিয়ডের একটা এই দেখি অসিলেশন পিরিয়ডে কি চেঞ্জ আসে। সেখানে একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু SPWM, মাঝের ইটগুলা অনেক মোটা এবং দুই পাশে চিকন, এবং এটা স্পষ্টত বোঝা যাচ্ছে। দুটার ক্ষেত্রে স্পষ্টত বোঝা গেছে, কোনো প্রকার কোনো নয়েজ নাই। আচ্ছা, এখন আমরা দেখি ব্যাটারি যখন ভোল্টেজ কমতে থাকে তখন তার কি ইফেক্ট আসে, যে অসিলেশন বন্ধ হয়ে গেছে। অসিলেশন বন্ধ হওয়ার পরে আমি এক স্টেপ বাড়াইলাম, সে ফেরত আসতেছে না। এই 2 স্টেপ বাড়ানোর পরে ফেরত আসছে, তার মানে অসিলেশন সে বন্ধ করছিল 3.30 তে, যেখানে ফলো করুন। আর অসিলেশন স্টার্ট 3.5, এটা কি সাথে সাথে হয়ে গেল? আচ্ছা, আমরা এটা বোঝার জন্য এটাকে একটা ই করি, হিস্টেরিসিসটা দেখার জন্য এডিট প্রপার্টি, লিনিয়ার মিনিমাম বাড়ার পরিমাণ, লগ ডিফল্ট লিনিয়ার রেজিস্ট্যান্স, আমরা সুইচিং টাইম। এটাকে যদি 100 করি তাহলে দেখি কিভাবে চেঞ্জ হয়। 100 করলাম, 100 করার পরে আমরা যেটা পাচ্ছি সেটা 1.5। অসিলেশন বন্ধ হবে, বন্ধ হওয়ার কথা, বন্ধ হয়ে গেছে। ব্যাটারি বন্ধ হওয়ার কারণে ব্যাটারি ভোল্টেজ মনে করলাম বাড়তেছে, বাড়তে বাড়তে মাঝামাঝি আসলে 2.5 আসলো। হ্যাঁ, কত করে বাড়তেছে? 0.05 করে বাড়তেছে। পঁয়ত্রিশে অসিলেশন হচ্ছে। 35-এর 3.35 অসিলেশন হচ্ছে। 3.35 এর নিচে নামলে অসিলেশন অফ হয়ে যাচ্ছে। 3596 অসিলেশন হলো। এটা আমাদের জানতে হবে যে এখানে ব্যাটারি অন ডিলের ক্ষেত্রে হিস্টেরিসিস আছে কিনা। যদি থাকে সেটা আমাদের একটু বাড়ায় নিতে হবে, এটা আমাদের আরেকবার ভেরিফাই করতে হবে কোডে। আচ্ছা, এরপরে এটা না, আমরা আসলে এই স্ক্রিনটাকে সরাই দিয়েছিলাম, একটু দিয়ে কমে দিতেছিলাম। এখন আমরা দেখব যে হয় কিনা। হঠাৎ করে কারেন্ট চলে আসলো, কারেন্ট চলে আসলে কি হবে? অসিলেশন বন্ধ হয়ে গেছে। আর 1 মিনিট পরে চার্জার অন হয়ে গেছে। বলে চার্জারের জন্য দুইটা থাকবে, একটা কেন? একটা এই জন্য যে ওই এটা আমি এখানে লাগিয়ে রাখছি, এটারে এখান থেকে খুলে দিলাম, খুলে দেওয়ার পরে
এটাকে না এখানে লাগাই দিলাম, তাহলে আমার দুইটাই দেখাবে। ওটা আমি চেক করার জন্য দিছিলাম। এসইও আছে, ইনভার্টার সুইচ অন আছে, অসিলেশন হচ্ছে। ইনভার্টার সুইচিং সুইচ নাই, তো আমার কি হচ্ছে এখন, এখন যে জিনিসটা হচ্ছে ইনভার্টার অন হয়েছে, যে কারেন্ট চলে আসবে সাথে সাথে ইনভার্টার অফ হয়ে যাবে এবং চার্জার অন হবে কিছুক্ষণ পরে। আর যদি সুইচ এটা না থাকে, ইনভার্টার অন হবে না, চার্জারও অন হবে না। অপেক্ষা করতেছি চার্জার অন হয় কিনা, অন হয়নি। দিলাম, দেওয়ার পরে অপেক্ষা করতেছি 1 2 3 4, আচ্ছা এটা নাই অবস্থা। আমার সিস্টেম খুব ঠিকভাবে কাজ করতেছে। আমাদের একটা জিনিস আর আরেকটা জিনিস হলো, আমাদের আমরা ভেরিফাই করব ইনভার্টার মোডে, ইনভার্টার মোডে আমরা আরেকটা জিনিস ভেরিফাই করব, সেটা হলো আমরা এই যে কারেন্টটা দেখব, চার্জিং কারেন্টের উপর নির্ভর করে তার কেডিআর ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়ার কথা। হ্যাঁ, এই যে কেডিআর ফ্রিকোয়েন্সি চেঞ্জ হইতেছে, কারেন্ট বেশি যখন হয়ে যাচ্ছে, মানে বেশি কারেন্ট গেলে মানে শর্ট সার্কিট হলে, তখন সে যে কাজটা করতেছে সেটা হলো অসিলেশন অফ করে দিচ্ছে। এই পাঁচটা কাজ করতেছে। আমাদের এখন জানতে হবে যেটার হিস্টেরিসিস আছে কিনা। আমরা এটা জানার পরে পরের ভিডিওতে আমরা সেটা আপনাদের